নমস্কার। পাঠশালার ইতিহাস জিকে ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা পড়ছিলাম সুলতানি আমল। সুলতানি আমলের শেষ উত্তরাধিকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন কায়কোবাদ এবং তার সন্তান কায়মাস। কিন্তু দুর্ভাগ্যক্রমে খলজিরা কায়কোবাদ এবং কায়মাসকে হত্যা করেন এবং খলজি বংশের প্রতিষ্ঠা করেন। এই খলজি বংশ রাজত্ব করে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ অব্দি। তাহলে খলজি বংশ রয়েছে, খলজি বংশের প্রতিষ্ঠাতার নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে কি জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি বেশি দিন রাজা হিসেবে ছিলেন না। এরপরে এই খলজি বংশের মধ্যে যিনি সব থেকে বেশি দাগ কেটে যান এবং সব থেকে বেশি বছর ধরে রাজত্ব করেন তার নাম হলো খলজি। আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন এবং আলাউদ্দিন খলজির আসল নাম আলী গুরু শাহ। আলী গুরু শাহ, আলী গুরু শাহ। এবার আলাউদ্দিন খলজির রাজত্বকালে বিশেষ বিশেষ কিছু ঘটনা এবং কিছু জিনিস তিনি প্রবর্তন করেন ও প্রত্যাহার করেন। প্রথমত তিনি ইকতা প্রথা প্রত্যাহার করেন এবং তিনি দাগ ও হুলিয়া, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দাগ ও হুলিয়া প্রথা চালু করেন এবং বাজারের দর যেটা ছিল সেই বাজার দর নিয়ন্ত্রণে তার বিশেষ ভূমিকা দেখা যায়। বাজার দর নিয়ন্ত্রণে তার বিশেষ ভূমিকা। এছাড়া তিনি রেশনিং ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেশনিং ব্যবস্থা চালু করেন। উনি রেশনিং ব্যবস্থা চালু করেন। এরপর যে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে, উনি 1301 খ্রিস্টাব্দে রণথম্বর দখল করেন। রণথম্বর দখল করেন রাজা রতন সিংহর কাছ থেকে এবং তিনি পদ্মাবতীকে বিবাহ করতে চান, কিন্তু পদ্মাবতী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপর তিনি তার
মুদ্রা যেটি ছিল, মুদ্রাতে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি শাহ, সিকান্দারি সানি শাহ কথাটি খচিত করেন। আর তিনি আমির খসরু বারৌনি এবং নিজামুদ্দিন আউলিয়ার পৃষ্ঠপোষক ছিলেন। এরপর 1316 সালের পরে 1320 অব্দি যিনি খলজি বংশের শেষ সম্রাট ছিলেন খসরু শাহ, এখানে খলজি বংশের সমাপন হয়।